আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ত্রাণ নিতে যাওয়া শিশুর চোখে গুলি করল ইসরায়েল। থাকছে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ত্রাণ নিতে যাওয়া শিশুর চোখে গুলি করল ইসরায়েল। ক্ষুধায় কাতর পরিবারের সদস্যদের জন্য খাবারের সন্ধানে বের হওয়া এক শিশুর চোখে গুলি করে ইসরায়েলি সেনারা। 15 বছর বয়সী ওই শিশুর নাম আব্দুল রহমান আবু জাজার। ঘটনাটি ঘটেছে ফিলিস্তিনের গাজা নগরীতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইসে ত্রাণ কেন্দ্রে গিয়ে চোখে গুলি লাগে জাজারের। তার বা চোখ গুলি করেছে ইসরায়েল সেনারা। বর্তমানে চিকিৎসাধীন আছেন জাজার। চিকিৎসকেরা বলছেন, নির্বিচার বোমা হামলার শিকার অবরুদ্ধ গাজার বাসিন্দাদের অনাহারে রয়েছেন। বা চোখে সাদা রঙের ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জাজার আল জাজিরাকে জানায়, একবার গুলি লাগার পর ইসরায়েলি সেনারা তাকে লক্ষ্য করে অনবরত গুলি ছুড়তে থাকেন। তখন জাজারের মনে হয়েছিল এই বুঝি শেষ, মৃত্যু সন্নিকটে। দিবাগত রাত প্রায় 2টার দিকে ঘটনাস্থলে গিয়েছিল বলে জানায় জাজার। সে বলে, এবার প্রথম আমি ত্রাণ সরবরাহ কেন্দ্রে গিয়েছিলাম। আমার ও ভাই বোনদের খাওয়ার মতো কিছুই ছিল না। আমরা খাওয়ার জন্য কিছুই পাইনি, তাই সেখানে গিয়েছিলাম। অনেক ভিড়ের মধ্যে গাজা নগরীর আল মুনতাজা পার্কের ওই কেন্দ্রে পৌঁছতে জাজার প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল। জাজার বলে, আমরা দৌড়াচ্ছিলাম, ঠিক তখনই ওরা গুলি করা শুরু করে। আমি আরও 3 জনের সঙ্গে ছিলাম, 3 জন আহত হই। জাজার আরও বলেন, গুলি চালানোর পরপরই শরীরের বিদ্যুৎ স্পষ্ট হওয়ার মতো কিছু অনুভব করলাম। এরপর আমি মাটিতে লুটিয়ে পড়ি, জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমি কোথায়। তখন আশেপাশের লোকজন জাজারকে জানান সে গুলিবিদ্ধ হয়ে। জাজার আরও বলে, ওরা অনবরত গুলি ছুড়ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, দোয়া পড়ছিলাম। জাজারের চোখ অস্ত্রোপচার করতে হয়েছে, তবে প্রত্যাশার কথা জানিয়ে শিশুটি বলে, আশা করি আমার দৃষ্টিশক্তি ফিরে আসবে। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতি বাহিনী। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে, তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার। ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আসকেলন ও হাইপার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরেই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ওই মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজাতে শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি 2টি ড্রোন সম্পর্কে এখনও পর্যন্ত তথ্য দেয়নি তেল আবিব। হুতিরা চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সক্রিয় ভূমিকা রেখে আসছে। বিশেষত তারা হুমকি দিয়ে বলেছে, গাজার ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চলতে থাকলে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে তারা আরও শক্তিশালী হামলা চালাবে। হুতিদের দাবি করা এই হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে, কারণ ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন পৌঁছানোর ঘটনা খুবই স্পর্শকাতর। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে হুতিদের দাবি করা 3টি ড্রোনের লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল কিনা।